পুরো বাংলাদেশ থেকে যাতে মাদক উঠে যায়, আমাদের পুরো বাংলাদেশ যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে, এই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই প্রেক্ষাপটে সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা সবাই অংশগ্রহণ করেছেন। সকলে মাদকের বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন এই কারণে, আমাদের পরিবারকে ভালো রাখতে চাইলে, আমাদের সন্তানকে ভালো রাখতে চাইলে, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে এই মাদক থাকা যাবে না। এই প্রেক্ষাপটে আমাদের জিমখানায় মাদকের যে একটা ভয়াল গ্রাস আমাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে আমাদের মুখ বন্ধ রেখে আমাদের জিমখানাতে মাদকের যে জমজমাট আখড়া তৈরি করেছিল। কোন এক সময় আমরা যখন ভাবলাম আমরা জিমখানাবাসী যারা আছি তারা বিভিন্ন জায়গায় গেলে আমরা আমাদের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, আমরা যখন জিমখানার মানুষ পরিচয় দেই তখন নানাভাবে আমরা বিরূপ মন্তব্যের শিকার হই। এইসব হজম করতে যখন আমরা আর পারছিলাম না, সকলে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা লাঠি নিয়ে প্রতিবাদ শুরু করেছিলাম গত মাসের 8 তারিখে। আমাদের প্রতিবাদের মুখে তারা টিকতে পারেনি। আমাদের প্রতিটা ঘরের মা বোন ভাই সকলে বেরিয়ে এসেছিলেন এই মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে। এবং আমাদের জিমখানা যে লেগ আছে সেখানে প্রতিনিয়ত ছিনতাই হতো। এই ছিনতাইগুলোর মূল ছিল মাদক। এই মাদক ব্যবসায়ীদের পরিবারের সকলেই এই ছিনতাইয়ের সাথে যুক্ত ছিল। কেউ যদি ওখানে বেড়াতে যেত তারা তাদের মোবাইল টাকা পয়সা নিয়ে ফিরতে পারতেন না। পুরো ছিনতাই এবং মাদককে আমরা আমাদের জীবনকে বাজি রেখে সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আশেপাশে তারা অবস্থান নিয়ে বা টিকে থেকে এই মাদককে জিয়ে রাখার যে চেষ্টা করেছিল, আজ আমার মনে হয় সে চেষ্টা তারা ব্যর্থ হয়েছে। আমাদের এই রেলিবাগানে কিছু কিছু মাদক ব্যবসায়ী আশ্রয় নিয়েছিল। এখানকার মানুষ যেভাবে প্রতিবাদী হয়েছে এবং বিগত সময়ে যেহেতু মাদককে নির্মূল করে এখানে একটা সুস্থ সুন্দর পরিবেশ তারা তৈরি করেছিলেন, আজ তারা এই মাদকের তকমা তাদের কপালে আর লিখে রাখতে চান না। তারা একত্রিত হয়েছেন এই মাদককে নির্মূল করে দেওয়ার জন্য। তো মাদক যারা বিক্রি করে এবং এর সাথে যারা যুক্ত তারা অনেকটা কাঁচা পয়সার অধিকারী হয় এবং পেশি শক্তি এবং কিশোর সন্ত্রাস লালন পালন করে সকলকে জিম্মির ভিতরে রাখে, ভয়ভীতির ভিতরে রাখে। তো আশা করি ভালো মানুষের সংখ্যা যেহেতু বেশি, এই ভালো মানুষগুলো একত্রিত হয় তারা কখনোই টিকতে পারবে না। আমরা জিমখানাবাসী আপনাদের সাথে আছি। আমাদের আশেপাশে যত মহল আছে সবাই সোচ্চার হোক, পুরো নারায়ণগঞ্জ থেকে তথা পুরো বাংলাদেশ থেকে মাদককে সবাই বিতাড়িত করুন, এই অনুরোধ পুরো বাংলাদেশের সকল মানুষের কাছে। সকলকে এ ব্যাপারে এগিয়ে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।